বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে অনেক দিন পর নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। তরমুজ আমরা সবাই খাই, কিন্তু তরমুজের যে ফেলে দেওয়া অংশ দিয়েও কিছু না কিছু বানিয়ে নেওয়া যায়, সেইটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখি। প্রথমে আমি জল গরম দিয়েছি, এর মধ্যে লবণ খানিকটা দিলাম। আর তরমুজের ফেলে দেওয়া যে অংশটা, ওইটা আমি কেটে নিয়েছি। প্রথমে ছিলে নিয়েছি, নিয়ে লাল অংশটা কেটে ফেলে ছোট ছোট করে টুকরা করে করে কেটে নিয়েছি। এটা দিয়েই আজকে আপনাদের আমি নতুন একটা রেসিপি দেখাবো। প্রথমে কেটে রাখা তরমুজের অংশটা ভাপিয়ে নিব। দেখুন ভাপানো আমার হয়ে গেছে, 2-1 বলক তুলে নিব, শুধু একেবারে সিদ্ধ করে নিব না। আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। চুলায় কড়াই বসিয়ে দিলাম, ওগুলো আমি ছেঁকে নিব কোনো একটা ছাঁকনিতে করে। আর রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। আমি সচরাচর সরিষার তেলই বেশি ব্যবহার করি রান্নাতে। তেলটা গরম হলে এর মধ্যে গোটা কয়েক জিরা ফোড়ন দিয়ে দিব। ফোড়নটা একটু লাল লাল হলেই এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। আর তরমুজের অংশটা আমি কেটে আপনাদের দেখাতে পারিনি, কারণ ভিডিওটা বড় হয়ে যায়। এই জন্য আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কেমন করে কেটে নিয়েছি। এই জন্য এখন আমরা হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। আর এই রান্নাটা আমি ছোটোবেলা থেকে খেয়ে আসছি। যখনই তরমুজ আসে তখনই এই রান্নাটা হয়। আর এটা আমার ঠাম্মা রান্না করতো, ঠাম্মার দেখে শেখা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ওর মধ্যে আমি ছেঁকে রাখা তরমুজের অংশগুলো দিয়ে দিলাম। রান্নাটা অনেক মজাদার হয় ঠিক পরিমাপে করলে। আলু টুকরো করে কেটে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। তরমুজের খোসাগুলো যেভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আলুগুলোও ঠিক সেইভাবেই কেটে নেব। নিয়ে তরমুজের খোসাটার সাথে আলুগুলোকে ভেজে নিব। আমি এর মধ্যে আগেই যখন ভাপে নিয়েছিলাম তখন একটু লবণ দিয়েছি, এই জন্য লবণটা বুঝেই দিতে হবে, তা না হলে লবণ বেশি হয়ে যেতে পারে। লবণ হলুদ দিয়ে এগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। তরমুজ এমন একটা জিনিস যার আসলে কোনো অংশই নষ্ট হয় না। এভাবে রান্না করলেই দেখবেন পরিবারের সবাই চেটেপুটে খেয়ে নেবে। এখন মশলাটা আমি তৈরি করে নিব। 1 চামচ মরিচ গুঁড়া দিয়েছি, ঝালটা নিজেদের পছন্দ মতো। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটাকে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব। এদিকে তরকারিটাকে ভাজাভাজি করা শেষ হলে তারপর আমি মশলাটা ব্যবহার করব। তরকারিটা আমার ভাজাভাজি করা শেষ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুলিয়ে রাখা মশলাটা। দিয়ে মশলার সাথে তরকারিটাকে কষিয়ে নিব। এখানে এখনই আর জল ব্যবহার করব না, মশলার জলটা দিয়েই শুধু কষাবো। দেখুন কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল, দিয়ে তরকারিটাকে আমি রান্না করে নিব। আর কোনো ঝোল রাখবো না, আমি শুকনো শুকনো করে রান্না করব। দেখুন, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন, তাহলে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধু হয়ে পাশে থাকবেন সব সময়। তরকারি হওয়ার 1.5 মিনিট আগেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটাকে আমি নামিয়ে নেব। ছোটোবেলায় ঠাম্মাকে দেখতাম রান্না করতো, ঠাম্মা অনেক সুন্দর করে রান্না করতো। আমি শুধু চেষ্টা করেছি মাত্র, তার মতো হবে কিনা জানি না, তবে দেখা যাক। তরকারিটা হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে নিব। দেখুন দেখতে কতটা জুসি হয়েছে, খেতেও কিন্তু লাগে দুর্দান্ত। বাসায় অবশ্যই ট্রাই করবেন।
আর কমেন্টে আমাকে জানিয়ে দিবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।